দীর্ঘদিনের ডায়াবেটিস সারছে না, বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছি, ডাক্তাররা লিখে দিচ্ছে। শুরুতে লিখে দিয়েছিল গ্লিবেনক্লামাইড খেয়েছি, গিলিক্লাজাইড খেয়েছি, মেটফরমিন খেয়েছি, পায়োগিলিটাজন খেয়েছি, রোসিগিলিটাজন খেয়েছি, এম্পাইগ্লাইফ্লোজিন খাচ্ছি, কিন্তু নিয়ন্ত্রণেই আসছে না। আমার কাছে রুগীরা এসে বলে, স্যার ওষুধ তো খাচ্ছি, আপনার জানা মতে কি কোনো একটা হার্বাল বা কোনো একটা উদ্ভিদ জানা নাই, কোনো একটা গাছরা কি জানা নাই যেটা খেলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে? হ্যাঁ, ওই সকল ভাইদের জন্য বলবো, ভালো একটা গাছ পাওয়া গেছে, ভালো একটা উদ্ভিদ পাওয়া গেছে। এই উদ্ভিদের একটা অংশ আপনাকে আমি দেখাবো, আমি নিজে খাবো। আমার ডায়াবেটিস নাই, তারপরেও আমি এটা খেতে পারি, যে কোনো মানুষ এটা খেতে পারে। এর ইমিউনো সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়িয়ে দেয়। এই উদ্ভিদটার নাম গাইনোরা। এই গাইনোরা গাছ নিয়ে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব একটা উদ্ভিদ নিয়ে। উদ্ভিদটার নাম গাইনোরা। যে স্যার আবার এটা কি কথা বলতেছে, গাইনোরা আবার কি? হ্যাঁ, আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। এই গাইনোরা পাতাটি চিনে রাখুন, দেখে রাখুন, গাইনোরা। এখন এটা কিভাবে খেতে হয়, খাওয়ার নিয়মটাও আমি দেখাই দেব, নিজে খাইয়ে দেখাই দেব। খাওয়ার নিয়মটা, আপনার ডায়াবেটিস থাকলে তো ভালোই, ডায়াবেটিসের গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও আপনার ইমিউনি সিস্টেমটা বাড়াই দেবে। আপনার এই গাইনোরার আরো অনেক কাজ আছে। কনস্টিপেশন থাকলে কনস্টিপেশন দূর করবে। হ্যাঁ, এটা কিন্তু ল্যাকজিটিভ একটা কাজ করে। এটা খুব একটা ভালো একটা উদ্ভিদ। এর ভিতরে অনেক রকমের খনিজ দ্রব্য, ভিটামিন এগুলো কিন্তু বিদ্যমান আছে। সুতরাং এমনি এমনি এটা খাওয়া যায়, খেতেও কিন্তু টেস্টি, লেটুস পাতার মতন। এই আবার গাছটাকে দেখুন, লেটুস পাতার মতন। হ্যাঁ, আমার শার্টের সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবার, এজন্য দেখাতেও আপনাদের সমস্যা হয়। তারপরেও দেখুন। এখন খাওয়ার নিয়মটা দেখেন। খাওয়ার নিয়মটাই আমি বিসমিল্লাহ, আমি শুরু করলাম। এই পুরাটাই। এখানে কয়টা পাতা আছে? তিনটে 6টা 7টা পাতা আছে। এই 7টা পাতা একবারে খাইলাম, বিসমিল্লাহ। কি যে একটা স্বাদ, এটা বলা যাবে না। চমৎকার একটা স্বাদ, খাইতে খুব ভালো লাগতেছে। সাধারণত বেশিরভাগ গাছের পাতা তিক্ত হয়ে থাকে, স্বাদ ভালো না। এই যে আমি খাইতে আছি, এর স্বাদ কিন্তু চমৎকার একটা স্বাদ। আমি বেশ কিছু অংশ গিলে ফেলেছি, বাকি অংশটাও গিলে ফেলবো, দেখাবো আপনাদের। গিলে ফেলেছি। খুব একটা ভালো একটা স্বাদ লাগলো। হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে, ঔষধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, নেন, পাশাপাশি এটা হচ্ছে চালাই যান। এটা কি কাজ করে? যে আমাদের প্যানক্রিয়াসের 3টে সেল আছে। প্যানক্রিয়াসের 3টে সেল, আলফা, বিটা, গামা। তো বিটা সেল, প্যানক্রিয়াসের বিটা সেল যাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বিটা সেলের ভিতরে আর একটা সেল থাকে যেটা ল্যাঙ্গারহ্যান্স। এই ল্যাঙ্গারহ্যান্স যাদের দুর্বল হয়ে গেছে, তাদের এই এক্সট্রা ইনসুলিন নিতে হয়, ওখান থেকে ইনসুলিন সেক্রেশন হয় না। আর এই গাইনোরা পাতার কাজ হলো ওই আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটাকে অ্যাক্টিভ করবে, এটাকে রিজেনারেট করবে, এখান থেকে আবার পুনরায় আপনাকে ইনসুলিন তৈরিতে সহযোগিতা করবে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা গাছ। এটা আপনি যে কোনো নার্সারিতে পাবেন।
নার্সারি থেকে সংগ্রহ করে আপনি খাবেন। থ্যাংক ইউ অল।